আবারও একটা নতুন ব্লগ আর আবারও একটা নতুনের ছোঁয়া। তবে এইবারের স্পেশালটা দুটো কারণে। যে সিল্ক রুটের নাম সবার মুখে শুধুই শুনে এসেছি, তা এবার সচক্ষে দেখার পালা। আর এইবারের যাত্রাটা এতটাই আনপ্রেডিক্টেবল ছিল যে এই ভিডিওটা বানাতে পারবো সেটাই জানতাম না। আশা করছি সবাই বুঝতেই পেরে গেছো যে আমাদের এইবারের গন্তব্য ইস্ট সিকিম। আজকের ব্লগে থাকবে আমাদের কলকাতা টু সিকিম ফার্স্ট ডে জার্নি। আজকে শোনাবো সিকিমের রোরাথাংয়ের কাহিনী। কিভাবে আসলাম, কোথায় থাকলাম, কত খরচ হলো, সব জানাবো। বৃষ্টি ভেজা পাহাড়, সবুজের মাঝে আমরা, দুর্গম রাস্তা, এই সব কিছু জানাবো আজকের ভিডিওতে। যেমন কিছু ভালো দিক আছে, তেমনই কতগুলো খারাপ অভিজ্ঞতাও আছে। সব জানাবো, শুধু সাথে থেকো ভিডিওর শেষ পর্যন্ত। হোক তাহলে আজকের যাত্রা শুরু। তবে সবার আগে আমাদের আলাপটা সেরে ফেলি। আমি জিৎ, তোমাদের পথপ্রদর্শক, সাথে আমার অর্ধাঙ্গিনী টিনা। তবে হোক যাত্রা শুরু ইস্ট সিকিমের পথে। আসলাম। ওঠো। ঘড়ি বলছে এখন 9:20। আমরা রওনা দিলাম নিউ ব্যারাকপুর স্টেশনের দিকে। প্রথম গন্তব্য শিয়ালদা। ওখান থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে একদম স্ট্রেট এনজিপি। ঘড়ির কাঁটা ঘুরতে না ঘুরতেই আমাদের ট্রেন এসে হাজির। চলো তাহলে যাত্রা শুরু হোক। তবে আমাদের এইবারের জার্নি একদমই কনফার্ম ছিল না। এই যে বাক্সবন্দি সময় যন্ত্র আমাদের সিগন্যাল দিয়ে যাচ্ছে সময় এখন 10:20 বাজে। আমরা শিয়ালদা পৌঁছে গেছি। যেহেতু সারা রাত ধরে জার্নি, তাই ডিনারটা স্টেশনেই সেরে ফেললাম। আমাদের B6 বগি, তাই বেশি দেরি না করে ট্রেনে চেপে বসলাম। এই যে ইতিমধ্যে ট্রেনও ছেড়ে দিল। চোখ খুলেই রাত কাবার। ভোর হতে না হতেই এরকম দৃশ্য, যা আই থেরাপির থেকে কোনো অংশে কম না। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের এইবারের বহু প্রতীক্ষিত জার্নির একদম প্রথম গন্তব্যে, এনজিপি স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে নতুন ব্লু শেডের ঘেরা রাস্তা দিয়ে বেরিয়ে আমাদের ড্রাইভারকে খুঁজে চড়ে বসলাম গাড়িতে। আমাদের আজকের স্টে রোরাথাংয়ে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে এখন একটু থেমেছে। তবে আকাশ বলছে এবারে আমাদের একটু ভুগতে হতে পারে। কাল রাতের পর এখনো পেটে আমাদের কিছুই পড়েনি, তাই ড্রাইভার দাদাকে বলাতে আমাদের এইখানে নিয়ে আসলো। এই যে এইখান থেকে এইরকম ভিউ। আমরা অর্ডার করেছিলাম মোমো আর ওয়াই, সাথে গ্রিন টি। টেস্ট মোটের ওপর ভালোই। ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। কোঅর্ডিনেশন ব্রিজ পেরিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল একটা ব্লু শেডের ট্রেন। আমার দেখা এই প্রথম পাহাড়ে চলা কোনো ট্রেন, যা টয় ট্রেন না। আমরা এটাও জানতে পারলাম যে এই ট্রেনটা শিলিগুড়ি থেকে ডেমু মানে মাথাভাঙা পর্যন্ত ভায়া ধুবড়ি যায়। যাই হোক, ট্রেনকে টাটা করে আমরা এগিয়ে গেলাম। আরেকটা কথা বলে রাখা ভালো,
আমরা যে সময় এসেছি মানে মে মান্থে 3 দিনের জন্য NH10 বন্ধ থাকায় আমাদের এক্সট্রা 2000 টাকা আমাদের ড্রাইভারকে দিয়ে এক্সট্রা ঘুরে পৌঁছতে হয়েছিল। তোমাদেরও যদি এই রকম কোনো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই তোমাদের ড্রাইভারের সাথে আগে ভাগে কথা বলে নিও। 2000 টাকার বেশি লাগা উচিত নয়। আমরা যত এগোচ্ছি, যত উপরের দিকে উঠছি, তত যেন প্রকৃতি তার প্রাকৃতিক সৌন্দর্যকে উজাড় করে তুলে ধরছে। তবে তার মাঝে মাঝে আমাদের দাঁড়াতেই হচ্ছে। এর দুটো কারণ, একটা তা অবশ্যই প্রকৃতি নিজে, আরেকটি এই যে ল্যান্ডস্লাইড, এবং এটাও প্রাকৃতিক কারণই বটে। আর একটু পথ যেতে না যেতেই হঠাৎ করে কেমন যেন পুরো ওয়েদারটাই, পুরো ভিউটাই চেঞ্জ হতে লাগলো। প্রতিটা বাঁক, প্রতিটা মোড় যেন আলাদা গল্প বলছে। আমরা যত উপরে উঠছি, মেঘের ঘনঘটায় অন্ধকার ক্রমশ বেড়ে যাচ্ছে। মেঘ এতটাই বেশি যে 10 মিটারের ডিস্টেন্সে থাকা লোকটাকে দেখা যাচ্ছে না। আর ঠান্ডা, সেটাও বেশ ভালোই লাগছিল। কিচ্ছু দেখা যাচ্ছে না এপাশ থেকে ওপাশ। এই হচ্ছে আমাদের সিকিম জার্নি। কুয়াশা দিয়ে শুরু, না এটা তো মেঘ দিয়ে শুরু। তাই মাঝে একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লুম নিজেদের রক্তচাপ ঠিক রাখতে একটু গরম চা খেতে। দেখুন একটা গাড়ি আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভূতের জায়গা থেকে বেরোলো মনে হলো গাড়িটা। আর এই গাড়িটা যাবে, এক্ষুনি মিশে যাবে। আর এইখানেই দেখা হলো এনাদের সাথে। এনাদের সাথে একটা বেশ ভালো সময় কাটিয়ে আমরা আবার এগোতে লাগলাম। আগেও একাধবার বলেছিলাম যে আমাদের এইবারের জার্নিটা একটু আনপ্রেডিক্টেবল। তার কারণ হলো কলকাতা টু NGP জার্নি। একবার প্লেন, একবার ট্রেন, সেই দোনোমনোয় প্লেনের ভাড়া বেড়ে যাওয়া, তারপরে ট্রেনের সিট অ্যাভেলেবেল নেই, এদিকে আমাদের হোটেল সব বুকিং। অবশেষে কোনো রকমের তৎকালে টিকিট কনফার্ম হওয়াতে আমাদের এইবারের জার্নি অবশেষে বাস্তবায়ন করতে পেরেছি। অনেকেই যারা প্রথম আমাদের ভিডিও দেখছো, তাদের সাথে আমার প্রথম সিকিম দেখার ফিলিংসটা শেয়ার করতে পারছি।
কতগুলো চড়াই উতরাই, কতগুলো অর্ধনির্মিত রাস্তা পেরিয়ে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় জমে থাকা মেঘেদের সাথে চলতে চলতে অবশেষে পৌঁছলাম আমাদের সিকিম ট্যুরের প্রথম হোমস্টেতে। প্রথমে একটা সরু পথ, তারপরে তার সাথে সঙ্গ দিয়ে একটি ছোট নদী আমাদের পথ ধরে চলতে লাগলো, যেন মনে হচ্ছে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এতটা পথ জার্নি করে প্রচণ্ড খিদে পাওয়াতে চেক ইন করেই আগে লাঞ্চটা সেরে ফেললাম। ঠিক করলাম ফ্রেশ টেস্ট সব পরে হওয়া যাবে। অবশেষে আমরা অনেক কষ্টের পর 2 ঘন্টা এক্সট্রা জার্নি করে এসে পৌঁছলাম আমাদের প্রথম দিনের হোমস্টেতে। আচ্ছা, এই হচ্ছে তার ফ্রন্ট ভিউ। লাঞ্চ আমাদের হয়ে গেছে, বাকিটা রুম ট্যুরের পরে বাদ বাকিটা বলছি। আমাদের সিকিম জার্নির আজকে প্রথম দিন। আমরা উঠেছি রিভার সাইড ভিউ বলে একটা হোমস্টেতে। এই যে টিনা, আমি 2 ঘন্টা এক্সট্রা জার্নি করে, যেহেতু NH10 বন্ধ, সেজন্য আমরা লাভা হয়ে এখানে পৌঁছেছি। কিন্তু হোটেলে এসে খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, মানে যে হোমস্টেটাতে আমরা আছি। কারণ যেই রুমটা আমাদের দেওয়া আছে, রুমটা পরে আসছি। যারা এখানকার যারা সার্ভিস প্রোভাইডার আছেন, কেয়ারটেকার আছেন, তাদের কারোরই মানে ব্যবহার বা কোনো কিছুই ভালো না। আমরা আসার পরে জাস্ট হাতে চাবি ধরিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট ফ্লোরে আমরা নিজেরাই ওই বড় বড় ওই যে ট্রলি দুটো নিয়ে উঠেছি, আমি আর আমার বউ। ও দরজা খুলে নিজেরাই ঢুকেছি। তা আমাদের স্ন্যাক্সেরও কথা আছে, জানি না আদৌ দেবে কি নেবে না। আর যার জন্য রুমটা নিয়ে আরও বলি, রুমের কি অবস্থা। যে রুমটায় আছি, এই একটা মাত্র ফ্যান, সারা ঘরে এই একটা লাইট, এই হচ্ছে লাইটের কন্ডিশন। আর এই হচ্ছে বেডের বালিশের অবস্থা। ফুটো বেড কভার, ফুটো শুধু এক জায়গায় না, এরকম অসংখ্য জায়গায়। এই হচ্ছে এরকম নোংরা। এটা হচ্ছে বেডশিট। এই যে আরও একটা হাসির জিনিস, এরকম ঝুল থাকে কোথায়? এখানে ভালোর মধ্যে একটা, ওই যে সামনে একটা নদী আছে, ঋষি নদী। যেই নদীর নামটা থেকেই জায়গার নামটা হচ্ছে ঋষিখোলা, তবে আমরা আছি রোড়াথাঙে। এই হচ্ছে একটা। এর বাদবাকিটা মানে কালকে সকালে দেখাতে পারবো, এখনকার কন্ডিশন নেই। এই আমরা হোটেলে দুজনে বসে আছি, না একটা টিভি আছে, না ওয়াইফাই আছে, আর কি কি নেই এখানে বলতে হবে। কি কি নেই? কিছুই নেই। বাকিটা পরেই বলতে পারবো। দেখি, এখনও 4 দিনের ট্যুর বাকি আছে। বাকি দিনগুলো বা বাকি জায়গায় কীরকম আমাদের কাটে। তবে প্রথম দিনটাই শুরুটা খুব বাজে হয়েছে। প্রথম কথা, ট্রেন 1 ঘন্টা লেট, এসেছি 2 ঘন্টা ঘুরে রাস্তায়, তারপরে ঢুকেও এরকম অবস্থা। দেখা যাক কি হয় বাকিটা। তবে হোমস্টের মালিকদের জানাতে পরে সেই বেড কভার চেঞ্জ করে দেওয়া হয়। কাল রাতের অন্ধকারের জন্য কিছুই দেখাতে পারিনি, তবে এখান থেকে ভিউটা বেশ রোমাঞ্চকর, তা সে রাতেই হোক বা দিনে। জানলা খুললেই সামনে এক বিশাল পাহাড়, আর তার সাথে অনবরত বয়ে চলা নদীর শব্দ, যা গতকালের সেই ভুল ত্রুটি সব কিছুকে কেমন যেন ভুলিয়ে দিল।
নদীটা আসলে ওই দিকে, তবে এখানেও একটা ছোট্ট নদীর মতো নেই। রোরাথাংকে বিদায় জানাবার পালা এসে গেছে। এবারে সময় এসে গেছে স্মৃতিতে শুধু গেঁথে নেওয়ার সময় ভালো ভালো মুহূর্তগুলোর। সব ভালোর কিছু খারাপ থাকে, তবে আমি ভালোটাই স্মৃতিতে রাখলাম। পরের পর্বে দেখাবো আমাদের সিকিম ট্যুরের দুদিনের গল্প, রোরাথাং টু পদমচেন এবং সেখান থেকে জুলুক। সেখানকার কি অভিজ্ঞতা সব জানাবো দ্বিতীয় পর্বে। শুধু সাথে থেকো। তবে হোক আজকের মতন র্যাপ আপ। আজকের গল্প এখানেই শেষ, তাই আজকের মতন ক্যামেরা অফ হলো। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন গল্প নিয়ে, সিকিম জার্নির দ্বিতীয় পর্ব নিয়ে। অপেক্ষা থাকলাম তোমাদের।